নমস্কার, আমি কৌশিক রাজ্য। আজ বলবো এমন একটা শিক্ষণীয় ভিডিও করব, যেটা অনুরোধ করব সবাই শুনবেন। তার কারণ আপনার ভিডিও দেখছেন মানে আপনি ফেসবুক ইউজ করেন, আমার ভিডিও দেখছেন মানে আপনি ইউটিউব ইউজ করেন, আপনি কোনো না কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করেন। ডিজিটাল যুগে আপনি একজন নিজেকে কিং মনে করেন, রাজা, বা আপনি মহিলা হলে রানী মনে করেন, এবং নিজেকে ডিজিটাল ক্রিয়েটার হিসেবে মনে করেন। তাদের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, খুবই জরুরি একটা ভিডিও। সেটা হচ্ছে কি, যে আমরা কোথাও ঘুরতে গেলে আমরা কি করি? কাশ্মীর ঘুরতে গেলাম, আমাদের ঘুরতে যাওয়ার যে ছবি আমরা পোস্ট করি। আমরা যখন ব্যাংকক ঘুরতে যাই, সেখানকার সমস্ত ভিডিও, দর্শনীয় স্থানের ভিডিও আমরা পোস্ট করি। যখন আমরা গোয়া যাই, তখন কি হয়, গোয়ার সমস্ত রকম সব ভিডিও, কালচার, সেগুলো আমরা শেয়ার করি। ঠিক আমরা কোথাও ঘুরতে গেলে এই কাজটা করি। কিন্তু দেখেছেন আপনি কোনো সময় কোনো সুপ্রতিষ্ঠিত ব্যক্তি, আপনি দেখেছেন কোনো সময় টাটা বলুন, আম্বানি বলুন, বা এই ক্যাটাগরির ব্যক্তি যারা বিলিয়নার, তারা কোথাও গেলে সেই পোস্টটা কি সোশ্যাল মিডিয়ায় করছে না। কারণ এটা যতটা আপনি মানুষকে দেখাবেন, ততটা আপনি সাজা পাবেন, ততটা আপনার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে। আপনার জীবনে সুখ দুঃখ কাউকে শেয়ার করবেন না। যদি আপনি আপনার জীবনের সুখটাকে যদি শেয়ার করেন, আপনার জীবনে কিন্তু সেটাকে দেখে দুঃখটা আপনার জীবনে আসবে। অর্থাৎ কোনো সময়ের জন্য আপনি ভালো আছেন, আপনি আনন্দে আছেন, এটা কোনো সময় শেয়ার করবেন না কাউকে। লোককে জানাবেন না যে আপনি কতটা আনন্দে আছেন, কতটা হ্যাপি আছেন, আপনার জীবনে কতটা ভালো হচ্ছে। কে জানে কখন আপনার জীবনটা এই স্মৃতি মান্থানার মতো যে কোনো সময় একটা অঘটন বয়ে আসতে পারে। আপনার ঠিকই নাম শুনছেন, আমাদের ইন্ডিয়ার যিনি মহিলা ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন, যিনি, তার বিয়ের একটা শোরগোল চলছিল এবং সে প্রচন্ড পরিমাণে সোশ্যাল মিডিয়াটা নিয়ে জাহির। আপনি দেখবেন বিরাট কোহলির বিবাহ হয়েছে, অনেক ক্রিকেটারের বিয়ে হয়েছে, আপনি কি খবর পেয়েছেন? পাননি। কিন্তু আমাদের মহিলা ক্রিকেট দলের যিনি সেকেন্ড ক্যাপ্টেন, যিনি স্মৃতি মান্থার, কিন্তু আপনি সমস্ত ভিডিও বা তার বিয়ে হবে কোন দিন, সব কিছু আপনি ডিটেলস পেয়ে গেছেন। আপনি এটাও জানেন, অনেকেই জানেন যে তার বিয়ের ডেটের ঠিক আগেই তার হাজবেন্ড, মানে যার সঙ্গে বিয়ে হবে তার নাম পলাশ, হবু হাজবেন্ড উর্বি, তার সঙ্গে যিনি বিয়ের ডেট ফাইনাল হয়েছে, তার আগেই সে আগে কি কার সঙ্গে প্রেম করেছিল, কি বৃত্তান্ত, সেই সমস্ত খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আপনি কি জানেন? হ্যাঁ, আপনি হয়তো জানেন যে তার বিয়ের ঠিক ডেটের আগে তার বাবা অসুস্থ হয়ে পড়েছিল। কেন জানেন? অতিরিক্ত জাহির করে ফেলেছিল। এটা আমি আজকে তাকে খোঁটা দিয়ে বলছি না, এবং সে নিজেও বুঝতে পেরেছে, এবং তারপরে তিনি সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত তার হ্যাপিনেস মুহূর্তের যে ফটোগুলো, সেগুলো ডিলিট করে দিয়েছে, এবং তিনি বলতে বাধ্য হয়েছে, আমাকেও শেখা উচিত ছিল সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে। আপনি বলুন তো, আজকে আমাদের ইন্ডিয়াতে এখন টিচার জগতের সব থেকে খুব প্রভাবশালী ব্যক্তি, এবং প্রচুর স্টুডেন্ট তার কাছে টিচিং নেয়, খান স্যার। কে না চেনেন না খান স্যারকে? আপনি জানেন খান স্যারের বিবাহ হয়েছে এবং কবে হয়েছে? অনেক মানুষ জানেন, এবং অনেক কিন্তু জানেন না, বেশিরভাগ মানুষই জানেন না যে বিয়ে হয়েছে। কিন্তু তার বিয়ে সম্পূর্ণ একটা গোপনে হয়েছে, এবং তিনি জানিয়েছিল, তিনি একটা ইন্টারভিউতে বলেও ছিল যে আমি যে বিয়ে হচ্ছে, আমার বিয়েতে যে সকল রান্নিরা রান্না করতে আসছে, তারা জানে না কার বিয়েতে রান্না করতে যাচ্ছে। তারা জানতো না যে তারা খান স্যারের বিয়েতে রান্না করতে আসছে। রান্নিকেও পর্যন্ত বলা হয়নি। যে ক্যামেরাম্যান, সে নিজেই জানে না যে খান স্যারের বিয়েতে আমি ক্যামেরা করতে যাচ্ছি। অর্থাৎ আপনি আপনার জীবনের সুনাম বা আপনার জীবনের সুখ্যাতি, আপনার জীবনের সুখটাকে, আনন্দময় কোনো মুহূর্তটাকে, কোনো কিছু ঘটবে আপনার জীবনে, যত আগে থেকে আপনি সকলের মাধ্যমে বলে দেবেন, যেটাকে বলে আকাশবাণী করবেন, সকলকে বলে দেবেন, তো সেটা আপনার হওয়ার চান্স কমে যাবে, এবং আপনার জীবনে আনহ্যাপি রেজাল্ট আসবে। আপনি আনন্দে আছেন, ভালো থাকুন, আনন্দের মধ্যে থাকুন, কিন্তু এটাকে কাউকে শেয়ার করতে যাবেন না, নজর লাগবে।
তার কারণ এই মানুষের নজর সব থেকে বাজে জিনিস। আর এই নজর লাগার উপরে কিন্তু আমি বহুবার বলেছি যে নজর কতটা পরিমাণে খারাপ হতে পারে। তার জন্যই কিন্তু বিভিন্ন বইতে কিন্তু লেখা হয়, একটা বই রয়েছে দ্য পাওয়ার অফ পজিটিভ অ্যাটিটিউড। আপনার অ্যাটিটিউড যদি পজিটিভ হয় আপনার জীবনে পজিটিভ রেজাল্ট আসবে, আপনার অ্যাটিটিউড যদি নেগেটিভ হয় তো যার দিকে আপনি তাকাবেন তার ক্ষেত্রেও নেগেটিভ প্রভাব যাবে। অর্থাৎ এই নজর আমাদের জীবনে প্রচণ্ড পরিমাণে কাজে লাগে। অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে ভিডিও, ফটো, আপনি ভালো বাড়িতে রয়েছেন, ভালো গাড়ি চড়ছেন, ভালো খাচ্ছেন, ভালো রেস্টুরেন্টে যাচ্ছেন, খাচ্ছেন, এই সকল ভিডিওগুলো আপনি শেয়ার করছেন, এই লাইফটা কিন্তু আপনার জীবনে দীর্ঘস্থায়ী হবে না। আপনার ভাগ্যও কিন্তু এটাকে কিন্তু সাথ দেবে না। অর্থাৎ এটাকে আজই বন্ধ করুন। আর এই নজর লাগা থেকে বেরিয়ে আসার একটা খুব ছোট্ট আমি একটা টিপস বলছি। আপনারা হচ্ছে ইভেল আই ব্লু বলে আপনারা গুগলে সার্চ করবেন, ইভেল আই ব্লু বলে গুগলে সার্চ করে স্টোন, এটাকে আপনি ধারণ করুন। আপনার প্রতি যে নজর লাগছে সেই জায়গা থেকে কিন্তু আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আমি একটা সিম্বল এনেছি, মানে বলছি আর কি, যদি আপনি এটাকে বাড়িতে চান বানাতে পারেন, এই নজর দোষটাকে রক্ষা করতে পারেন, যে আপনার বাড়ির প্রতি বা আপনার প্রতি কেউ নজর দিচ্ছে, কিভাবে আপনি সেই নজর দেওয়াটাকে বন্ধ করতে পারবেন। আপনি একটা সাদা খাতা নিলেন, ঠিক মাঝে একটা কেন্দ্র বিন্দু বানালেন, একটা একটু সার্কেল বানালেন, এবং সেই সার্কেলটার কালার দেবেন ব্ল্যাক কালার দেবেন, ব্ল্যাক কালার দেবেন, এবং তার ঠিক উপরের অংশটাকে আপনি দেবেন হচ্ছে লাইট ব্লু, তার উপরের অংশটাকে লাইট ব্লু দেবেন, এবং তার উপরের অংশটাকে আপনি মানে প্রথমে একদম একটা গোল করলেন, একটা সাদা খাতাতে গোল এরকম টাইপের একটা ছোট্ট গোল করলেন, সার্কেল করলেন, তার কালার করবেন ব্ল্যাক। তার ঠিক উপরে আরেকটা সার্কেল, তার থেকে একটু বড় সার্কেল, ওকে কেন্দ্রে রেখে তার ঠিক উপর আরেকটা সার্কেল করবেন, সেই সার্কেলটা কালার দেবেন লাইট ব্লু। সার্কেলটার বাইরে থেকে আরেকটা সার্কেল করুন, আরেকটু বড় করে সার্কেল করুন, সেই সার্কেলটা কালার করুন সাদা, হোয়াইট কালার করুন। ওই হোয়াইট কালারটার বাইরে আরেকটা বড় সার্কেল করুন, যার কালার দেবেন ডিপ ব্লু। এটাই হচ্ছে ইভেল আই ব্লু। এই যে সিম্বলটা আপনি নিজেও বাড়িতে বানাতে পারেন, দেখবেন খুব অসাধারণ। আপনার বাড়ির প্রতি যদি নজর দেয় সেই নজরটাও কেটে যাবে, এবং আপনার জীবনে কোনো আনন্দদায়ক মুহূর্ত আপনি শেয়ার করে ফেলেছেন, সেই জায়গা থেকে কিন্তু এই ইভেল আই ব্লু যে সিম্বলটি বা স্টোনটি আপনারা কিন্তু রক্ষা করতে পারে। এরকম সুন্দর ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমার এই ভিডিও কিন্তু সকলকে শেয়ার করবেন যারা আপনার মাধ্যম দিয়ে ভালোটা জানতে পারবে। যারা ভালোটা জানতে পারবে, যারা শুধরাবে, সেই শুধরানোর পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনেও কিন্তু আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় বাবা।